নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম জানাই। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি খারকোল ভর্তা রেসিপি। এই ভর্তাটা যারা এখন পর্যন্ত খাওনি তারা কিন্তু দুর্দান্ত একটা খাবার মিস করে যাচ্ছ। এই খারকোল পাতাটা একদিকে যেরকম খেতে মজা, অন্যদিকে কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যারা এই ভর্তাটা খেয়েছো তারাই জানো এর স্বাদের কথা, তোমাদেরকে আর নাই বলি। কিন্তু যারা এখনও এই ভর্তাটা খাওনি তারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে তোমরা তোমাদের বাসায় এই ভর্তাটা বানিয়ে দেখবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি যে এর স্বাদ তোমরা কোনো দিন ভুলে যাবে না। এটা একবার খেলে এর স্বাদ তোমার মুখে লেগে থাকবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে আজকের এই লোভনীয় ভর্তার রেসিপির ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই এই খারকোল পাতাটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তোমরা যারা এর আগে এই পাতাটা কখনো দেখোনি তারা খুব ভালোভাবে এটাকে দেখে নাও। এটা তোমরা খুব সহজেই বাজারে পেয়ে যাবে। বাজার থেকে এই পাতাটা কিনে এটাকে খুব সুন্দর করে বেছে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কত সুন্দর করে হাত দিয়ে এটা থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। পাতাটাতে এরকমই আঁশ থাকে, এরকমই আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে আমি এই পাতাটাকে খুব সুন্দর করে বেছে নেব। তোমরা বাজার থেকে এই খারকোল পাতাটাকে এনে এটাকে খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে এটাকে বেছে নেবে। তোমরা যদি এটাকে আঁশ না ছাড়িয়ে রান্না করো তখন দেখবে এটা খেলে কিন্তু তোমাদের গলা চুলকাবে। তাই তোমরা অবশ্যই এটা রান্না করার আগে এরকমভাবে খুব সুন্দর করে এটার আঁশ ছাড়িয়ে নেবে। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে এটার আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এটা হাত দিয়েই খুব সুন্দরভাবে করা যায়। ডাঁটাটাকে খুব সুন্দর ছাড়িয়ে আমি পাতাটাকে হাত দিয়ে ছোট ছোট টুকরা করে খুব সুন্দর করে বেছে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার খাকরোল পাতাটা খুব সুন্দর করে বাছা হয়ে গিয়েছে। আমি এখন এই পাতাটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব। 2 থেকে 3 বারের মতো খুব সুন্দর করে ধুয়ে নিলেই হয়ে যাবে। খুব সুন্দরভাবে ধুয়ে নিলে এর ভিতরে যদি কোনো ময়লা থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এই খাকরোল পাতাটা আমার খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এখন এই পাতাটার জলটাকে আমি খুব সুন্দর করে ঝরিয়ে নেব। আমি এখন চুলোতে কড়াইটাকে বসিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে খাকরোল পাতাটা ধুয়ে যেটা রেখে দিয়েছিলাম সেটা খুব সুন্দর করে এর মধ্যে দিয়ে দেব। পাতাটা আমি খুব সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প কয়েকটা রসুন কুচি দিয়ে দেব। যে কোনো ভর্তায় রসুন কুচিটা দিলে কিন্তু সেই ভর্তাটা খেতে খুবই দারুণ লাগে। তোমরা অবশ্যই চেষ্টা করবে এই ভর্তাটায় রসুন কুচি ব্যবহার করার। তোমাদের মধ্যে কেউ যদি রসুন কুচি খেতে পছন্দ না করো তাহলে কিন্তু তোমরা এটা অ্যাভয়েডও করতে পারো। রসুন কুচির পর আমি এখানে 2টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে ভাজা শুকনো মরিচ ব্যবহার করব, যার কারণে আমি এখানে খুবই সামান্য কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করেছি। মরিচ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, তোমরা এই সময় অবশ্যই খেয়াল রাখবে যে এই খারকোল পাতাটা দেওয়ার সময় এটা দেখতে অনেকটা দেখাচ্ছে, কিন্তু এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা পরিমাণে অল্প হয়ে যাবে। দেখো বন্ধুরা, লবণ দেওয়ার সাথে সাথে কতটা জল বের হয়ে গিয়েছে। তোমরা চাইলে তোমাদের হিসেব অনুযায়ী এখনও লবণটা দিতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে সেদ্ধ হওয়ার পর পরিমাণ দেখে তোমরা লবণ দেবে, তোমরা সেটাও করতে পারো। আমি এই সময় একটু সাবধানতা অবলম্বন করে সামান্য একটু লবণ এখানে দিয়ে থাকি, কারণ এই সময় লবণটা দেওয়ার ফলে এটা থেকে এক্সট্রা জলগুলো খুব ইজিলি বের হয়ে যায়। এখন আমি এটাকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো এরকমই ঢেকে রাখবো। বন্ধুরা দেখো, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে এরকমই ঢেকে রেখেছিলাম। চলো বন্ধুরা, দেখে নেই এটা কীরকম হলো। তোমরা দেখতেই পাচ্ছ পাতাটা কত সুন্দর সেদ্ধ হয়ে এটা কিন্তু অলরেডি খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। আমি কিন্তু এটাকে সেদ্ধ করার জন্য কোনো এক্সট্রা জল দেইনি। শুরুতে লবণ দেওয়ার পর যা এক্সট্রা জল বেরিয়েছিল সেটাতেই কিন্তু এই পাতাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। পাতাটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা, কিন্তু এই জলটাকে আমি আরটু শুকিয়ে নেব।
বন্ধুরা তোমরা এই সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে জলটা একদমই শুকিয়ে না যায়, কারণ একদমই যদি এটা শুকিয়ে যায় তখন কিন্তু এটা তোমাদের বাটতে খুবই কষ্ট হবে। তাই আমি এই জলটাকে হালকা একটু কমানোর জন্য এটাকে আরও 2 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো 2 মিনিট পর চলো বন্ধুরা দেখে নেই এটার কি অবস্থা হলো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, কিন্তু এই পাতাটার মধ্যে হালকা হালকা একটু ভিজা ভিজা ভাব আছে। এই সময় আমি মাঝখানে জায়গাটা একটু ফাঁকা করে সামান্য কয়েকটা কালো জিরে এর মধ্যেই দিয়ে দেব। এই সময় কালো জিরেটা দেওয়ার ফলে চুলার তাপে যেইটুকু ভাজা হবে এইটুকুতেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু সামান্য একটু সরিষার তেল দিয়েও কালো জিরেটা একটু ভেজে নিতে পারো, কিন্তু আমি বলবো বন্ধুরা তোমরা এভাবেই কালো জিরেটা তেল ছাড়া হালকা একটু ভেজে এরকমভাবে রান্না করে দেখবে, এতে কিন্তু কালো জিরের খুব ভালো একটা ফ্লেভার পাবে। কালো জিরেটা খাকরোল পাতার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই তোমরা চুলার আঁচটাকে নিভিয়ে ফেলবে, কারণ কালো জিরেটা যদি খুব অতিরিক্ত ভাজা হয়ে যায় তখন কিন্তু এর একটা তিতো একটা ভাব চলে আসবে যা ভর্তার স্বাদটাকে একদম নষ্ট করে ফেলবে। আমিও খাকরোল পাতার সাথে কালো জিরেটাকে খুব ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটাকে নিভিয়ে এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো আমি খাকরোল পাতাটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি খুব সুন্দর করে শিলনোড়ায় বেটে নেব। বন্ধুরা আজকের আমি এই ভর্তাটা শিলনোড়াতেই করব। ভর্তার এই আসল স্বাদটা পাওয়ার জন্য তোমাকে একটু হলেও কষ্ট করে এই ভর্তাটা শিলনোড়াই করতে হবে, কিন্তু তোমরা যারা ব্লেন্ডারে দিয়ে ভর্তাটা খাও তারা কিন্তু ভর্তার আসল স্বাদ কখনোই পাও না। যে কোনো ভর্তাই বলো না কেন, আসল স্বাদ কিন্তু এই শিলনোড়ায় বেটেই পাওয়া যায়। তাই আমি তোমাদের বলবো বন্ধুরা একবার হলেও একটু কষ্ট করে এই ভর্তাটা শিলনোড়ায় বেটে খেয়ে অবশ্যই দেখবে। আমি আগে থেকে 4 থেকে 5টা শুকনো মরিচ তেল ছাড়া খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে বেটে নেব। বন্ধুরা তোমরা যে যেরকম ঝাল খাও তোমরা সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবে। আমি যেহেতু আগে থেকে এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম তাই এখানে আরও 4 থেকে 5টা আমি শুকনো মরিচ দিয়ে নিয়েছি। আমি যে কোনো ভর্তাই হোক না কেন একটু ঝাল খেতেই পছন্দ করি। তোমরা ভর্তা কীরকম খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু তোমরা ভর্তার পাশাপাশি আরও অনেক দুর্দান্ত রান্নার রেসিপি পেয়ে যাবে। আমি আমার চ্যানেলে কিন্তু রান্নাটা কিভাবে করতে হয় সেটাই শুধু শেখাই না, আমি কিন্তু রান্না করার পাশাপাশি সেই রান্নাটাকে কিভাবে পারফেক্টভাবে করতে হবে তার জন্য তোমাদের মাঝে অনেক টিপস আর ট্রিক্সও শেয়ার করে থাকি। এই টিপস আর ট্রিক্স ফলো করে তুমি খুব ইজিলি বাসায় খুব সুন্দর করে রান্না করে ফেলতে পারবে। তাই বন্ধুরা আমার সেই রান্নার গোপন ট্রিক্স আর টিপস জানতে হলে অবশ্যই কিন্তু আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সবার প্রথমে তোমার ফোনেই যায়। তাই বন্ধুরা এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরাও আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। বন্ধুরা তোমাদের আজকের এই ভর্তার রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি কত সুন্দর করে ভর্তাটাকে বেটে ফেলেছি। তোমরা কেউ যদি এটা ব্লেন্ডারে করতে চাও তাহলেও তোমরা এটা করতে পারো। বন্ধুরা খাকরোল পাতা ভর্তাটা আমার খুব সুন্দর করে বাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব সুন্দর করে এক জায়গায় করে নেব। ভর্তাটাকে আমি একসাথে জড়ো করে নিয়েছি। এখন মাঝখানে একটু জায়গা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশিই দিচ্ছি। যে কোনো ভর্তায় সর্ষের তেলটা একটু বেশি দিয়ে যদি করা যায় সেই ভর্তাটা থেকে কিন্তু সর্ষের তেলের খুবই ভালো একটা গন্ধ আসে, যার ফলে ভর্তাটার স্বাদ কিন্তু মারাত্মক হয়। বন্ধুরা এখন আমি ভর্তাটার সাথে খুব সুন্দর করে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। ভর্তার সাথে তেলটা আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব সুন্দর করে একটা বাটিতে তুলে ফেলবো। বন্ধুরা তোমাদের কাছে এই ভর্তাটা দেখতে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে আমি ভর্তাটাকে পরিবেশন করার জন্য গরম গরম ভাত নিয়ে নিয়েছি।
আমার মতো তোমরাও কিন্তু এই খারকোল পাতা ভর্তাটাকে গরম ভাতের সাথে 2টো শুকনো মরিচ দিয়ে পরিবেশন করতে পারো। একবার হলেও বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে। আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। লাইক করার পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবে। তোমরা তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে এভাবেই আমার পাশে থাকো, আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সব দুর্দান্ত রেসিপি শেয়ার করে যাব। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।